গাজীপুর জেলা ও মহানগর জুড়ে বৈধ অবৈধ অস্ত্রের ছড়াছড়ি। দেশীয় অস্ত্রের পাশাপাশি ভয়ভীতি দেখানো, চাঁদাবাজি বা শক্তিমত্তা প্রকাশে চলে অস্ত্র নিয়ে প্রকাশ্যে বাহাদুরি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থগিত আদেশের পরও জমা পড়েনি 22টি লাইসেন্সকৃত অস্ত্র। অবৈধ অস্ত্রেরও কোনো খোঁজ মেলেনি। দ্রুতই বৈধ অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনার আশ্বাস পুলিশ কমিশনারের। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মধ্য দুপুরে শান্ত পরিবেশ, তবে হঠাৎই অশান্ত হয়ে ওঠে সংঘর্ষে। গাজীপুরের বড়বাড়ি এলাকায় পোশাক কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায় দুই পক্ষ। এমন সংঘর্ষ মারামারি গাজীপুরে নতুন কিছু নয়। প্রায় প্রতিটি সংঘর্ষেই হামলাকারীদের হাতে দেশীয় অস্ত্রের পাশাপাশি থাকে আগ্নেয়াস্ত্র। রাজনৈতিক কর্মসূচিতেও শক্তিমত্তা প্রকাশ করতে চলে অস্ত্রের প্রদর্শন। চাঁদাবাজির অভিযোগ রয়েছে অস্ত্রধারীদের বিরুদ্ধে। কতিপয় সন্ত্রাসী যে দল আসে সেই দলের সাথে ঢুকে যাইয়া তার সন্ত্রাসী করে। এই এলাকায় অনেক বাড়ি থেকে চাঁদা চাইছে, অনেক বাড়ি থেকে চাঁদাবাজি করছে। আমরা আতঙ্কের মধ্যে আছি। আমাদের এলাকার মধ্যে একটু কথা কাটাকাটি হইলে অস্ত্র নিয়ে বাড়ি হয়ে যায় যখন তখন। 2009 সালের 6 জানুয়ারি থেকে চলতি বছরের 5 আগস্ট পর্যন্ত দেয়া সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিতের প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 3 সেপ্টেম্বরের মধ্যে সকল অস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে গাজীপুরে জমা পড়েনি 22টি লাইসেন্সকৃত অস্ত্র। অবৈধ অস্ত্রের খোঁজ মেলেনি এখনও। যত তাড়াতাড়ি এই জিনিসগুলো উদ্ধার করতে পারে তাহলে আমাদের পক্ষে, জনগণের পক্ষে, শ্রমিকদের পক্ষে সর্বোচ্চ ভালো হবে। মাঝে মাঝে মনে হয় যে কোন দিক থেকে হামলা আসে বা কোন দিক থেকে কি আসে, সবসময় ভয় থাকি আমরা। পোশাক খাত সংশ্লিষ্টদের দাবি, শিল্পাঞ্চলের অস্থিরতা দূর করতে না পারার বড় কারণ অবৈধ অস্ত্রের ব্যবহার। অবৈধ অস্ত্র যদি কারো ইউজ করে বা করে, সেটা আমাদের মালিকের জন্য আতঙ্ক। মালিক কিন্তু প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হবে। শ্রমিকদের নিরাপত্তার কথা ভেবে, মালিকের নিজের নিরাপত্তার কথা ভেবে। এরই মধ্যে জেলা ও মহানগরে 223টি অস্ত্র জমা পড়েছে। মেট্রোপলিটন থানা থেকে লুট হওয়া অস্ত্র এবং অবৈধ অস্ত্র উদ্ধারে দ্রুত অভিযানের কথা জানালেন পুলিশ কমিশনার। গাজীপুর মহানগর এবং জেলা মিলে অস্ত্র জমা পড়েছে 223টি। আমরা প্রত্যেকটি জেলায় জেলা ম্যাজিস্ট্রেট বরাবর পত্র প্রেরণ করেছি যে আমাদের জেলার কোনো অস্ত্র সেখানে জমা পড়েছে কিনা। সেই তথ্য যদি পাই তখন আমরা পূর্ণাঙ্গ তথ্যটা আমরা পাবো। যে সমস্ত অস্ত্র থানা থেকে লুট হয়ে গেছে সেখানে আমাদের সরকারি অস্ত্র আছে এবং জনসাধারণের জমা দেওয়া কিছু অস্ত্র আছে। সেই অস্ত্রগুলো উদ্ধারের জন্য আমাদের অভিযান অলরেডি শুরু হয়ে গেছে। জেলায় মোট 252টি অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়। এর মধ্যে 7 লাইসেন্সকারী কোনো অস্ত্র ক্রয় করেননি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।